গোপলারবাজার উচ্চ বিদ্যালয় কর্তৃক আজকে দশম শ্রেণীর বিদায়ী ছাত্রদের বিদায় অনুষ্ঠান এবং অত্র বিদ্যালয়ে মাওলানা স্যার এর বিদায় অনুষ্ঠানে মঞ্চে উপবিষ্ট আছেন অত্র বিদ্যালয়ের সম্মানিত সভাপতি, আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহোদয় এবং অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্যবৃন্দ এবং অত্র বিদ্যালয়ের সাবেক ছাত্রছাত্রীবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন এলাকা থেকে আগত অভিভাবক সদস্যবৃন্দ, আমার প্রিয় ছাত্র ছাত্রী, সর্বপ্রথম আমি সবাইকে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার আমি আমাদের মাওলানা স্যারের দিকে দুই একটা কথা বলবো, যেহেতু সময় স্বল্পতা। আমি 2014 সালে 21 অক্টোবর যখন এখানে এসে যোগদান করি, তখন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন আমাদের মাওলানা স্যার। আমি মাওলানা স্যারের মাধ্যমে নিয়োগপত্র পেয়েছিলাম এবং যোগদান করেছিলাম। আমি আজকে প্রায় 11 বছর হয়ে যাচ্ছে মাওলানা স্যারের সাথে দীর্ঘদিন ছিলাম। যদি বলো মাওলানা স্যারের সততা সম্পর্কে বলবো, তাহলে বলবো সততার দিক দিয়ে 1 নাম্বার ছিলেন। তিনি একজন অনেস্ট পারসন, এটা বলা নির্দ্বিধায় বলতে পারবো। এবং তাকে যদি বলি যে তিনি একজন শিক্ষক হিসেবে কেমন ছিলেন, শিক্ষক হিসেবে তিনি অমায়িক ব্যবহারের অধিকারী ছিলেন। তিনি এমন কোন ছাত্র বলতে পারবে না যে মাওলানা স্যারের আচরণে আমি কষ্ট পেয়েছি। আমরা হয়তো অনেক সময় রাগারাগি করি ছাত্রদের সাথে, কিন্তু আমি কোনোদিন দেখি নাই মাওলানা স্যার ছাত্রদের সাথে খারাপ আচরণ করতে। আমরা যদি বলি মাওলানা স্যারকে আমানতদার, তাহলে আমি বলবো তিনি আমানতদারের মধ্যে 1 নাম্বার আমানতদার ছিলেন। আমি যদি বলি তিনি ইবাদত বন্দেগীতে কেমন ছিলেন, তাহলে আমি বলবো তিনি ইবাদত বন্দেগীতেও প্রথম ছিলেন। তাকে আমরা দেখেছি যখনই নামাজের সময় হয়েছে তখনই তিনি আমাদেরকে বলেছেন চলেন জামাতে নামাজটা পড়ে নেই। এটা ছিল তার অন্যতম একটি বৈশিষ্ট্য। এবং মাওলানা স্যারকে যদি বলি যে আপনাদের সহকর্মীদের সাথে তার আচরণ কেমন ছিল, তাহলে আমি বলবো মাওলানা স্যারের আচরণ ছিল সকলের সাথে বন্ধুত্ব সুলভ আচরণ। তিনি কোনো শিক্ষককে গালি দিয়ে বা রাগের মাথায় একটি দিনও কোনো কথা বলেননি। আমরা মাওলানা স্যার সম্পর্কে যদি বলি তিনি ক্লাসে কেমন ছিলেন, আমি বলবো প্রতিদিন যখনই ক্লাসের সময় হয়ে গেছে তিনি 1 মিনিটও টেবিলে বসে থাকেননি। মাওলানা স্যার সব সময় তিনি সময়ের প্রতি গুরুত্ব দিতেন এবং তিনি ক্লাসে নিয়মিত ক্লাস করতেন। আমাদের যখনই কোনো শিক্ষকের অভাব বোধ হইতো, আমরা অনেক সময় ছুটিতে থাকি, কিন্তু আমরা দেখেছি মাওলানা স্যারকে বলার আগে ক্লাসে চলে যেতেন। তিনি অন্যজনের প্রক্সি ক্লাস করতেন এবং সেই ক্লাসটা করতেন তিনি খুবই হাসি মুখে। যদি বলি এলাকার লোকজনের সাথে কেমন আচরণ, তাহলে আমি যতটুকু দেখেছি এলাকার প্রত্যেকটি মানুষের সাথে তার একটি সৌহার্দ্যপূর্ণ, একটি ভালোবাসাময়, স্নেহপূর্ণ একটি সামাজিক লোক হিসেবে তিনি পরিচিত আছেন। এবং তিনি যতদিন বিদ্যালয়ে ছিলেন, আমি এই কথাটা বলবো মাওলানা স্যার বিদ্যালয়ের উন্নয়নের জন্য সর্বদাই তিনি সচেষ্ট ছিলেন। তার মাঝে কোনো ক্ষমতার লোভ ছিল না, তার মাঝে কোনো আমিত্ব ছিল না। তিনি যতদিন আমি পেয়েছি ওনাকে পেয়েছি সহজ সরল জীবন যাপন করতে। তিনি কাউকে কষ্ট দেননি। কারো কাছ থেকে তিনি যদি কোনো টাকা পয়সা লেনদেন করতেন, তাহলে আমি দেখেছি চাওয়ার আগে তিনি পরিশোধ করে দিতেন। অর্থাৎ সর্বদিকে আরো বলা যাবে অনেক। মাওলানা স্যার অতুলনীয় ছিলেন। এই গোপলারবাজারের যে সময়ে তিনি এসেছিলেন সেই সময়ে একজন উপযোগী শিক্ষক ছিলেন এবং তিনি তার সমস্ত জীবন এই গোপলারবাজারের উন্নয়নের কাছে, গোপলারবাজারের ছাত্রছাত্রীদের মঙ্গলের স্বার্থে ব্যয় করেছেন এবং তিনি সব সময় বিদ্যালয়ের কল্যাণে কাজ করেছেন। আমি বলবো মাওলানা স্যার আপনি হয়তো আজকে এই বিদ্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিচ্ছেন, কিন্তু আপনি আমাদের মন থেকে বিদায় নিতে পারবেন না। আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন আপনার কথা বলবো, আপনার আচরণ নিয়ে কথা বলবো, আপনার যে ব্যবহার সেটা আমরা কখনোই বলবো না। আপনার সাথে আমরা যেহেতু চলাফেরা করেছি, আমি আমাদের শিক্ষক হিসেবে শিক্ষকদের পক্ষ থেকে যদি আপনি কোনোদিন কোনো শিক্ষকের আচরণে কষ্ট পেয়ে থাকেন, তাহলে অবশ্যই আল্লাহর হস্তে আপনি আমাদেরকে ক্ষমা করে দিবেন। এবং আপনি যতদিন
পৃথিবীতে বেঁচে থাকবেন ততদিন এই বিদ্যালয়ে আপনি আসবেন, আমাদেরকে পরামর্শ দিবেন, আমরা আপনার পরামর্শ মোতাবেক চলব এবং আপনার কথা মেনে নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আপনি যেখানেই থাকেন, যেভাবেই থাকেন, আল্লাহ পাক যেন আপনাকে সুস্বাস্থ্য দান করেন এবং আপনার পরিবার পরিজনকে যাতে নিরাপদে রাখেন এবং আপনার যাতে সামনের দিনগুলো সঠিকভাবে ব্যয় করতে পারেন সেই আশা, সেই কামনা প্রত্যাশা করে আজকে আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।